ও দিদি, হ্যাঁ বরণডালা ঠিক করে সাজিয়েছো তো? এই তো সাজাচ্ছি। এই শোন না, তুই একটু ওই দুধে আলতার পাথরটা তৈরি করে দে না। হ্যাঁ, এক্ষুনি করে দিচ্ছি, এক্ষুনি। এইটা এখানে রাখি। হ্যাঁ রাখো রাখো। ও মাদুর মা, তোমার হলো গো আর কতক্ষণ? হ্যাঁ হ্যাঁ, এই তো হয়েই এসেছে। এই যে বড় গিন্নিমা, ধানের কাঁটাটা এখানে রাখি। হ্যাঁ রাখ। আর শোন না জবা, যখনই নতুন বৌমার মানিক আসবে তখনই কিন্তু দুধটা তুই একেবারে আঁচে চড়িয়ে দিবি। হ্যাঁ আগে বড় গিন্নিমা, সকাল থেকে এই কথা কান কতবার বললে বলো দেখি, মনে আছে আমার। ও ঠিক আছে, আরেকবার না হয় মনে করালেম। সত্যি? এই জবা জবা জবা, শোন না, বলছি ওই আনন্দনারুর যে জাম বাটিখানা আছে না, হ্যাঁ। ওটা এখানে দে যা। গায়ের লোকজন বউ দেখতে আসবে তো, তাদের বিলোতে হবে তো। আগে গিন্নিমা। ও মা গো, এমন কেউ করে নাকি? মা গো মা। ও মা, কি হয়েছে ঠাকুরজি? আর বলো নে, মাধু পিছনে বলতে গেছিল মানকে তার বউকে নিয়ে এ বাড়িতে আসছে, তা বউকের মুখ দেখে কি গয়না দেবে তার জকের দোন থেকে যেন বেঁচে রাখে। তাই শুনে আমায় মারমুখী হয়ে এমন তেড়ে গেল। আবার কি বলছে জানো? বলছে ওই মেয়েকে যদি তার কাছে নিয়ে যায় তাহলে গয়নার বাক্স ঠুকে মাথায় মারবে। ওই 100 ভরি গয়না নিয়ে উনি স্বর্গে যাবেন। আমার বিয়েতে দেখোনি, আমার বিয়েতে একখানা তিলের মতো নাক চাবি টেকিয়ে ছেড়ে দিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখো উনি আছেন এ বাড়িতে, থাকুন না ওনার মতো। আর তাছাড়া নতুন বউ তো পালিয়ে যাচ্ছে না, পরে গিয়ে পেনাম করে আসবে। আয় ছোট ছোট, আয় ছোট, কি করছিস রে? দুপুর বাচ্চিস কম, ফেলছিস বেশি তো। এ বাবা দিদি, হুম, দিদি আমার কেলে কেলে হয়ে গেছে, আমি ঠিক করে দিচ্ছি দাঁড়াও। আয় ছোট, তো সত্যি করে কি হয়েছে বল দেখি। হ্যাঁ, জমিদারের মেয়ে মুকুট যে বাড়িতে এসে মানিয়ে নিতে পারবে না, ওদের কুটোনের দুটোটি করতে হয়নি। ওই মেয়ে বাড়িতে এসে তোমার এত বড় সংসার খানা সামলাতে পারবে না, তাই কইছিলাম আর কি। এ বিয়ে দিয়ে তোমরা ঠিক কাজ করো নিকো। ভাগ্যিস ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম, নইলে এই কড়া রোদে আসতে আপনার খুব কষ্ট হতো গুরুদেব। টনি, শরীরের নাম মহাশয়, যাহা সবে তাই সয়। দিদি, রাঙা ঠাকুরজির কথা আমি কিছুতেই মন থেকে মুছে দিতে পারছি না। এই মেয়েটি এই বাড়িতে আসবে, কি হবে আমার খুব ভয় করছে দিদি। আহ ছোট, তুই এখনো ওই ওই কথা মনে ধরে বসে আছিস? হ্যাঁ, তোকে আমি বললেন না ছোট, এসব কুকথা মনে ঠাঁই দিস না। কিন্তু দিদি, ফুল ঠাকুরজির কথা তো একেবারে ফেলে দেওয়ার মতো নয়, এটা তো সত্যি কথা। বলো, এই মেয়ে কেমন, কে বৃত্তান্ত আমরা তো কিছুই জানি না, কিছু না জেনে না দেখেই তো তার বিয়ে দিয়ে দিচ্ছি। এ তো অন্ধকারে ডিল চোরার মতো। দিদি, সত্যি যদি এই মেয়েটা এই বাড়িতে এসে মানে নিতে না পারে? মানিয়ে নেওয়ার দায়িত্বটা তো একতরফা হয় না মা, তাই না? গুরুদেব, আপনার বিশ্রাম হয়েছে? হয়েছে মা, হয়েছে। দেখো মা, তুমি যে ভয় পাচ্ছ, আচ্ছা ধরো জলের মধ্যে যদি মিশ্রি দেওয়া হয় তাহলে সেটা তো মিশতে একটু সময় দিতে হবে, তাই না? না হলে মিঠে লাগবে কি করে? আর সেখানে এই এক রত্তির মেয়েটা প্রথমবার সংসারের মহাসমুদ্রে ডুব দিতে যাচ্ছে, সেই সময় তো তার হাতছাড়াটা ঠিক হবে না, তাই না? চিন্তা নেই গুরুদেব, আমি তার হাত ছাড়বো না। আমি থাকতে তার কোনো অসুবিধা হবে না, আপনি দেখবেন। দিনে
কষ্ট যেন দোচ্ছে নে। রঙ্গে রঙ্গে নাচ তৈরি কি সুন্দর কইনা যাইতা হাসামির ঘর ও কইনা যাইতা হাসামির ঘর। এই তোমরা সবাই একে একে এগিয়ে চলো। বাবু, বলছিলাম যে আমাদের একটু জল পানি যদি। হ্যাঁ, প্রতিবারের মতন ভায়া ঠিক সময় চম্পট দেবে। হ্যাঁ, ভাট বিদায়ের টাকা তো দিতেই হয়। তাই না, ধরো। মন্ত্রী সেনাপতি সামন্তদের কোনো কাণ্ডজ্ঞান নেই? মহারাজকে এখানে একা ফেলে চলে গেল। ভালো থাকবে মা, ওখানে গিয়ে একদম মন খারাপ করবেন, কেমন? এসো। আজ সবার আশীর্বাদ পেলাম বাবা, শুধু কাকামণিকে ছাড়া। যাওয়ার আগে কাকামণিকে একবার দেখতেও পেলাম না। ওর আশীর্বাদের কোনো প্রয়োজন নেই কমলা মা। কেন বাবা? ছোটবেলায় তো কাকামণি আমায় এত ভালোবাসতো, তাও তুমি কেন কাকামণিকে একবারটি বিয়েতে ডাকলে না? আজ এই শুভ দিনে ওই অলক্ষণে মাতালের কথা মুখে আনতে নেই কমলা মা। সবাই অপেক্ষা করছে যে যাও, ভালোই ভালোই রওনা দাও। আরে ভাইয়া, দাঁড়িয়ে কেন? চলো চলো। গিন্নি, গিন্নি তুমি বউঠানকে নিয়ে এসো। হ্যাঁ, চলো। ওই পেছনের গরুর গাড়িতে তুলে দাও। হ্যাঁ, আমার কুকুমায়ের মন একেবারে কাচের মতো স্বচ্ছলতা। বড় মানুষের কোনো কলুষ ওর মনকে স্পর্শ করতে পারেনি। ওর মন রাখতে একটিবার অমরকে তুই ডাকতেই পারতিস ভাই। না, তুমি যেমন ভাবে চেয়েছিলে তেমন ভাবে কমলা মায়ের বিয়ে হয়েছে দাদা, কিন্তু অমরকে ডাকার কথা বলো না। আমি ওই মাতালকে এই বাড়ির চৌকাঠ পেরোতে দেব না, দেব না। তামান্দেরি হাতে মায় কইনা দিলা সপি আদরেরি মেয়ে বাবা দিলাম তোমার ঘর কইনা যাইতা স্বামীর ঘর ও কইনা যাইতা স্বামীর ঘর। বিয়ার দিনে রঙ্গে রঙ্গে নাচ তৈরি কি সুন্দর কইনা যাইতা স্বামীর ঘর ও কইনা যাইতা স্বামীর ঘর। যাইতা স্বামীর ঘর ও কইনা যাইতা স্বামীর ঘর। কই দেখি দেখি আমার বৌমার মুখ কানে দেখি, কি সুন্দর গো। তোমরা তো রাজ্য তো। ছোট ছোট, এই ছোট, ওই ছোট। ছোট গিন্নি, এ কোন অলক্ষীকে ঘরে বউ করে তুললে দাদা? কমলা শ্রীমান